ইবনুল খাত্তাব সাহসী যুবক দাঁড়িয়ে গেল, তরবারি খাপ থেকে বের করে বলল, আবু জাহেল তোমার ওয়াদা যদি ঠিক থাকে নিমিষের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আমি কেটে তোমার হাতে দিতে পারবো। আবু জাহেল বলল, আমার ওয়াদা ঠিক, তুমি এই মুহূর্তে চলে যাও, মুহাম্মাদের মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও। তীব্র রোদের কিরণ, ধার চিকমিক করছে। উমার তরবারি নিয়ে দিগত বেগে রসুলের দরবারের দিকে চলে যাচ্ছে, মাথা পের হয়ে গেছে। জাবালে উমার, উমারের বাড়ি, আর তাদের ক্লাবে মিটিং হলো, মুহাম্মাদের মাথা কাটতে হবে। উমার, জাবালে উমারের বাড়ি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উত্তর দিকে জাবালে উমার, ওই পাহাড়ে উমার ফারুকের বাড়ি ছিল। যারা হজ করেছেন তারা দেখে এসেছেন, ওখান থেকে মাথা নামলেন কাবার সাইড দিয়ে, ছাপা মারার ভেতর দিয়ে যখন রসুলের সামনে যাচ্ছেন কাল্লা কাটতে, মাঝপথে গিয়ে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমার কোথায় দাও তরবারি নিয়া? বলে, আমি যাচ্ছি রসুল মুহাম্মাদের মাথা কাটার জন্য। বলে, সাহস তো তোমার কম না? বলে, কেন সাহস হবে না, আমি 100 উট পাবো। নঈম বললেন, উমার তুমি জানো না, তুমি জানো না ওই মানুষটার পক্ষে কে আছে। তাম পৃথিবীর সকল শক্তিও যদি মুহাম্মাদের মাথা কাটতে চাও, মাথা কাটা তো দূরের কথা, তোমার মাথা বিক্রয় হয়ে যাবে। তুমি মুহাম্মাদের মাথা না কেটে তোমার ভগ্নিপতি আর বোনের বাড়িতে যাও, ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার বোন আর ভগ্নিপতিকে তুমি বাঁচাও। বলার সাথে সাথে বাইপাস রাস্তা দিয়ে উমার চলে গেল তার ভগ্নিপতির বাসায়। বাহিরে থাকতেই ভেতর থেকে আওয়াজ চলে আসতেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। উমার ফারুক শুনলেন, রাগ টকবক, সত্যি তো নঈমের কথা, যে কথাটি বলছে তেলাওয়াত করছে, এটা তো মানুষের কথা নয়, হাযা কালামুল বাশার, এটা আল্লাহর কালাম। উনি রাগে টকবক হয়ে ভেতরে প্রবেশ করলো। করার পর তরবারির উল্টা পিঠ দিয়া ভগ্নিপতি বোনের উপরে এত প্রহার শুরু করলো, এক পর্যায়ে তরবারির আঘাতে তার ভগ্নিপতির মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। ফাতেমা বোন বলে, ভাই উমার রে, আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি হত্যা করো না। সে যদি হত্যা হয়ে যায়, মরে যায়, শহীদ হয়ে যায়, আমি তো বিধবা হয়ে যাব। দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার রক্তের দিকে তাকানোর সাথে সাথে মহব্বত পয়দা করে দিলেন কে? আল্লাহ এত দয়া দিলেন। উমার বলল, বোন রে, ভুল করেছি বোন, আর মারবো না, তোমরা কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও। বোন বলে, ভাইদান তুমি না মুশরিক না, হ্যাপি হয়ে এত বড় বড় শিক্ষিত লোকগুলা কোরআন ওরখের আন্ডারে আছে, ওরা যা কবি কোরআন সেই অনুযায়ী চলবে, সেই দিনে এই দেখো শান্তি নেই। আর সৌদি আরব রসুলের সময় শান্তি ছিল, ওনারা ছিলেন কোরআনের আন্ডারে, এখন আমাদের আন্ডারে আছে। এখন যারা কোরআনের আন্ডারে থাকতে হবে এই কথা বলে, তারপর ধরে ধরে জেলত তোলে। আর কিছু কিছু হুজুর কয়, এলে করিছে বোধহয় বা। আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে ইসলামকে আগায় দিতে না পারি, কারু পিঠের চামড়া থাকতে হবে, কারু পিঠের চামড়া থাকবে, আমরা তো মরেই যাচ্ছি, কথা বল না। আপনি মনে করবেন না এই কোরআন বাদ দিয়ে পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা শান্তি হবে, এই যদি মনে করেন বোকার স্বর্গে বাস করতে হবে। এই কোরআন এসেছে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি সব পরিচালনা করার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। আজও মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ইসলাম প্রিয় হয় নাই। আমরা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানিচ্ছি, অথচ ইসলাম মানতে গেলেই তখন আমাদের উপর চড়াও হয়, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলের ইতিহাসে স্বাক্ষর হয়ে আছে, কিন্তু দেখা যায় আমাদের এই কোরআনে 25 জন নবীর নাম আছে। প্রত্যেকটা নবীর ভেতরে জুলুম, নির্যাতন হওয়ার একমাত্র কারণ ছিল
তারা সমাজে আল্লাহর দিন বিজয় করার কাজ করেছিলেন, আমাদের নবীও ইসলাম বিজয়ের কাজ করেছিলেন। কিন্তু দেখা যায় যে মানুষটাকে নবুয়তের আগে আলামিন বলা হলো, বিশ্বাসী আমানতদার বলা হলো, ওই মানুষটা যখন জবানে বলতে থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানি না কোনো হুকুম একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানি না, এই কথা যখন বলল তখন আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জাহেল লোকজনকে ডেকে বলল, রে মক্কার যুবকেরা, কি আসলে আমি একটি আদেশ দেব, তোমরা যদি আদেশ পালন করতে পারো আমি 100টি উট তোমাদের হাতে পুরস্কার দিয়ে দেব। কি আইন করবে, কি হুকুম দিবে? আবু জাহেল বলল, তোমাদের ভেতরে কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিতে পারবে না? উযুবিল্লাহ। নবীর মাথা কাটার জন্য উট দেবে 100টা আবু জাহেল। এই 100 উট দিলে তোমরা কি আসো, কাটতে পারবে? বলো না। কেউ সাহস পায় নাই। কট্টর কাফেরের সমাবেশ, একজন মানুষও সাহস পায় নাই। উমর ইবনুল খাত্তাব সাহসী যুবক দাঁড়িয়ে গেল, তরবারি খাপ থেকে বের করে বলল, আবু জাহেল তোমার ওয়াদা যদি ঠিক থাকে নিমিষের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আমি কেটে তোমার হাতে দিতে পারবো। আবু জাহেল বলল, আমার ওয়াদা ঠিক, তুমি এই মুহূর্তে চলে যাও, মুহাম্মাদের মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও। তীব্র রোদের কিরণ, ধার চিকমিক করছে। উমার তরবারি নিয়ে দিগত বেগে রসুলের দরবারের দিকে চলে যাচ্ছে, মাথা পের হয়ে গেছে। জাবালে উমার, উমারের বাড়ি, আর তাদের কাবে মিটি হলো মুহাম্মাদের মাথা কাটতে হবে। উমার, জাবালে উমারের বাড়ি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উত্তর দিকে জাবালে উমার, ওই পাহাড়ে উমার ফারুকের বাড়ি ছিল। যারা হজ করেছেন তারা দেখে এসেছেন, ওখান থেকে মাথা নামলেন কাবার সাইড দিয়ে, ছাপা মারার ভেতর দিয়ে যখন রসুলের সামনে যাচ্ছেন কাল্লা কাটতে, মাঝপথে গিয়ে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমার কোথায় দাও তরবারি নিয়া? বলে আমি যাচ্ছি রসুল মুহাম্মাদের মাথা কাটার জন্য। বলে সাহস তো তোমার কম না? বলে কেন সাহস হবে না, আমি 100 উট পাবো। নঈম বলল, রে উমার, তুমি জানো না, তুমি জানো না ওই মানুষটার পক্ষে কে আছে? তামাম পৃথিবীর সকল শক্তিও যদি মুহাম্মাদের মাথা কাটতে চাও, মাথা কাটা তো দূরের কথা, তোমার মাথা বিক্রয় হয়ে যাবে। তুমি মুহাম্মাদের মাথা না কেটে তোমার ভগ্নিপতি আর বোনের বাড়িতে যাও, ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার বোন আর ভগ্নিপতিকে তুমি বাঁচাও। বলার সাথে সাথে বাইপাস রাস্তা দিয়ে উমার চলে গেল তার ভগ্নিপতির বাসায়। বাহিরে থাকতেই ভেতর থেকে আওয়াজ চলে আসতেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। উমর ফারুক শুনলেন, রাগ টকবক। সত্যি তো নঈমের কথা, যে কথাটি বলছে তেলাওয়াত করছে, এটা তো মানুষের কথা নয়, হাযা কালামুল বাশার, এটা আল্লাহর কালাম। উনি রাগে টকবক হয়ে ভেতরে প্রবেশ করলো। করার পর তরবারির উল্টা পিঠ দিয়া ভগ্নিপতি বোনের উপরে এত প্রহার শুরু করলো, এক পর্যায়ে তরবারির আঘাতে তার ভগ্নিপতির মাথা ফেটে ফিনকিতে রক্ত বেরিয়ে যাচ্ছে। ফাতেমা বোন বলে, ভাই উমর রে, আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি হত্যা করো না। সে যদি হত্যা হয়ে যায়, মরে যায়, শহীদ হয়ে যায়, আমি তো বিধবা হয়ে যাব। দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমর রক্তের দিকে তাকানোর সাথে সাথে মহব্বত পয়দা করে দিলেন কে? আল্লাহ এত দয়া দিলেন। উমর বলল, বোন রে, ভুল করেছি বোন, আর মারবো না, তোমরা কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও। বোন বলে, ভাইজান তুমি না মুশরিক মিত্র, তোমাকে এই পবিত্র খণ্ড দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে দিয়ে দেব। গোসল করানো হলো, উমরের হাতে খণ্ডটি দেওয়া হলো। একবার বাহির থেকে শুনলেন, আর একবার নিজের চোখে আরবের মানুষ
কথা পড়তে পারেন। উনি আবার বললেন অমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই কোরআনের নসিহত শোনার পর বিপরীতমুখী চলবে, আল্লাহ তাআলা তার জীবিকা সংকীর্ণ করে দেবে। আর যদি কেউ এইভাবেই চলে মৃত্যু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হবে। এই কথা বলার পর উনি মুখ দিয়ে বলার পর বুঝতে পারলেন, বোন ভগ্নিপতিকে বললেন ভাইজান আর দেরি করেন না, আমাকে নিয়ে চলেন বিশ্ব নবীর দরবারে। ওমরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে যাচ্ছেন। দূর থেকে সাহাবীরা আবু জেলের বাড়ির সাইড দেয়া মাথাব থেকে উঠতে উমারের হাতে তরবারি দেখে সমস্ত সাহাবী দাঁড়িয়ে গেলেন, এত টেনশন ফিল করছিলেন। রসুল বললেন তোমরা দাঁড়াও কেন? বলে হুজুর গো, ওই যে উমার আসতেছে তরবারি নিয়া, কয়েকদিন হলে জল্পনা চলছে আবু জাহেল উট দিয়ে নাকি আপনার কাল্লাকে দেহ থেকে বিচ্ছিন্ন করবে। হুজুর গো, যতগুলি সাহাবী আছে আমরা, ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তকাল পরিমাণ যদি আমরা বেঁচে থাকি আপনি পর্যন্ত উমারকে আসতে দিতে পারবো না। সবাই দাঁড়িয়ে গেল। রাসূল বললেন তোমরা একটু শান্ত হও। বলে শান্ত হব না, উমারের গতিবিধি ভালো নয়, তরবারি নিয়ে আসতেছে। হুজুর আমরা বাধা দিবই দেব, আপনার কাছে আসতে দেব না। আল্লাহ রাসূল আরশের দিকে নজর করলেন, আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই। আল্লাহ বলেন জিবরাইল যাও রে জিবরাইল যাও, আমার হাবিবের কানে কানে পৌঁছায় দিয়ে আসো যে উমার 100 উটের কারণে আমার নবীর কাল্লা কাটতে যাচ্ছিল। আমি আল্লাহর রসুলের গত রাত্রের দোয়া কবুল করেছি। রসুল রাত্রিতে দোয়া করেছেন, আল্লাহ আমার এই মক্কাতে দুইজন সবচেয়ে বড় নেতা আছে, একজন হলেন আবু জাহেল আর একজন হলেন উমর ইবনুল খাত্তাব। আল্লাহ গো, দুইজনের একজন আমার দলে দিয়ে দেন। আল্লাহু আকবার। হে জিবরাইল যাও, আমার হাবিবকে বলে দাও গত রাত্রের দোয়া উমারের পক্ষে আমি আল্লাহ কবুল করেছি। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। কোরআনের গন্ধ লাগিয়ে দিলেন উমারের নাকে কে? আল্লাহ লাগিয়ে দিলেন। আল্লাহ যখন রসুলকে বললেন, হে রসুল আপনার চিন্তা নাই, উমার আসতেছে তরবারি নিয়া আপনার শিরচ্ছেদ করার নিয়তে বেরিয়েছিল, কিন্তু কোরআনের কথা একবার শুনেছে একবার নিজে পড়েছে। আমি আল্লাহ বলে দিচ্ছি উমারের ওই মাথা তরবারি আপনার হাতে আজকে বিক্রয় হয়ে যাবে। উমারের এই পরিস্থিতি রসুলকে আল্লাহ জানালেন। রসুল বললেন তোমরা রাস্তা করে দাও, উমার আমাকে হত্যা করবে না, উমার আজকে মাথা আমার পদতলে বিক্রয় করে দিবে। আল্লাহ। সাহাবারা রাস্তা করে দিলেন, উমার এসে রসুলের সামনে দাঁড়ালেন। উমারের ডান হাতে তরবারি আর রসুলের দিকে যখন দাঁড়াচ্ছেন, রসুল ডান হাত দিয়ে উমারের বাম হাত ধরলেন, ধরে এমন একটা হুঙ্কার দিলেন, উমার তুমি এইভাবে কতদিন থাকবে? বলার সাথে সাথেই উমারের পুরো শরীর থরথর করে কাঁপতে, তরবারি হাতটা পড়ে গেছে। উমার বলল, হুজুর আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আমি কোরআন শুনে কোরআন পড়ে বুঝতে পেরেছি আমি ভুল পথে আছি। হুজুর 26 বছর আমি ইসলামের বিরোধিতা করেছি, নবীর বিরোধিতা করেছি, আর বিরোধিতা নয়, আপনি হাতটা বেরিয়ে দেন, এক্ষুনি আমি কালিমা করে মুসলমান হয়ে যাব। রসুলের হাতে হাত দেয়
ঈমান আনলেন। যে মানুষটা কাল্লা কাটতে এসে ঈমান আনলেন সেই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছে। কথা কোন জায়গায়? মাত্র 10 বছর নবীর পাশে নামাজ পড়ছেন মসজিদে নববীতে, 10 বছর। 10 বছরের মুসল্লি অর্ধেকটা পৃথিবী শাসন করছে। আর 70 বছর হলে আমাদের মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে পড়ে বুড়ো হয়ে লাঠি ধরে ঘরে তাও মিম্বর হওয়ার পারে না। আবার যদি ইমাম যদি ভোটের দাঁড়ায় ওই মোতাল্লিক কয় হুজুর তোমার আবার ঘুম খাওয়ার ইচ্ছা। কত কোন জায়গা? তাহলে রসুল নিজে রাষ্ট্রপতি, উমার ফারুক প্রথম খলিফা উনি রাষ্ট্রপতি, আবু বকর উমার ফারুক রাষ্ট্রপতি, হযরত ওসমান রাষ্ট্রপতি, হযরত আলী রাষ্ট্রপতি। তারা হজও করেছে। আর এখন হজ করে এলে করছে তুমি জানার হাটত যাও না, কেউ হজ করতে খাওয়া লাগবে না। কথা কন এটা পাগলের বুদ্ধি। আবার অনেক নিয়ম বই স্বামী মারা যায় স্ত্রী বাঁচে আছে, মেলা গ্রামে গ্রামে আমি দেখেছি। ওই গ্রামের সব মানুষ কয়, মুন্সিরা কয় খবরদার তুমি মেয়ে মানুষ, তুমি তোমার স্বামী মরে গেছে, তুমি তার স্বামীকে আর দেখো না। কি কয় স্বামী দেখতে দেয় না। কিন্তু মশলা এসেছে যে স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বাঁচা থাকে স্ত্রীর দায়িত্ব স্বামী গোসল করে দাও, গোসল করে দেওয়া লাগবে। স্ত্রী যদি গোসল করে দেয় আস্তে আস্তে ফাইন করে গোসল করে দিবি। আর অন্য মানুষ যদি গোসল করে দেয় ও পলটাবি দিক করবি, ওর দুঃখ দর্দ হবে না। আর এমনি কোথায় দেখাই চলবে না, তুই লাখের ফুল খুলে ঘরের মধ্যে খালি কান্দু। কতক্ষণে মানে ইসলামকে একটা ব্যারিকেড দিয়ে এমন কঠিন করে থতে যাতে ইসলামের কাছে কেউ যাবার না পারে। ওই কয় মুন্সি যাতে খালি ইসলাম বলবে। জানেন এটা ঠিক না। উমার ফারুক ঈমান এনেছেন 11:15টার সময়, আর 8:15টার সময় হলো জোহরের আযান। এখন আল্লাহর রসুলকে বললেন হুজুর আপনি তো বহুদিন হলে একটি কোরআনের দাওয়াত দিচ্ছেন, তা আপনি তো নামাজ কোনদিন কাবার করিতা ফুরে পারেননি, তা আজ না চলেন আমি যা আপনার নিয়ে তো নামাজ পড়ব, দেখ তো কে আছে আমার কাছে, যাই আসবি তার স্ত্রীদের লাখের ফুল খুলে তুই আসবে। আল্লাহু আকবার। আর সন্তানটা ইতিম করে থুই আসে, তাও আগে যান আমার কাছে কেউ না আসে। রসুল কইছে বাবা কতদিন হচ্ছে রে? 13 বছর প্রায় হচ্ছে, আমি একদিনও যাবার পারিনি। একদিন সন্ধ্যার সময় গেছি নামাজ পড়ছি, আবু জেহেল উঠের পচা ভরি লিয়েছে আমার মাথার চাপে দিয়েছিল। ফাতেমা যদি না সরে দিত আমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম। এই কাজে যাবো না বা এটি নামাজ না, তরবারি বার করছে করে কথা আমি যাবো সামনে, আপনি পেছনে আসেন। সমস্ত সাহাবীকে নিয়ে রসুল নিয়ে চলে যাচ্ছে উমার আগে। মক্কার ওই আবু জেহেলের গোষ্ঠীরা করছে কে রে ই কাল্লা কাটতের কাছে ডাকে আনে কে। তখন ওই আবু জেহেল উদ্দিন বুদ্দিস না পা করছে এটি এনে কাটবি। আর যখন মাথাপথ গেছে উমার ফারুক বলছে হুজুর আমি তো অজু করিনি জীবনে, আমাকে অজু করে দেন, সাহাবীদের দিয়ে আমি এই ছাপা মারা পাহাড় দুটো আজান দেবো। আচ্ছা এই গ্রামের একটা ভালো সুরালু একটা চ্যাংরা যদি কারু ছেলে থাকে সে যদি এই মসজিদে আজান দেয়, এই গ্রামের 12 আনা মানুষ কবি এটা উমুকের ব্যাটা, কি ভাই বলবে না উমুকের ব্যাটা আজান দিতে পারে, এত সুন্দর আজান। কিন্তু উমার ফারুক যখন আজান দিবার লাগিছে আল্লাহ আকবার ধ্বনি দিয়েছে, তোর মক্কার মোট মানুষ কত কাফেররা কত করে আবু জেহেল এটি বলে আনে কাল্লা কাটবি, তো ওরই আজান শুনি গা চরে বাধা দিলে মক্কা দখল হলো চ। তোর আবু জেহেল করতে পারি যা কি করছে 2.5 ঘন্টার মুসলমান 2.5 ঘন্টার ইমানদার, তাই হুঙ্কার মারিছে কত পারি যা। আর আমাদের মসজিদগুলো কতদিন নামাজ হচ্ছে, কিন্তু দেশের থেকে ওই গাঁওর থেকে কিস্তির টাকায় ওঠেনি। এমন কোন গ্রাম নাই 15.5 আনা বাড়ির কিস্তির টাকা না ঢুকেছে। কি হুজুর হ্যাঁ ইমাম না আমরা মোনাজাত করি আল্লাহ তুই মাফ করে দে, আর যত কিস্তির পার্টি আছে এরা করছে আমিন। আচ্ছা ওই যে আগে পাকিস্তান আমলে চিঠি লিখতেছিলাম আমরা, ওইটি একটা টিকিট লাগানো, তো টিকিট কি করছিল একটা টিকিট লাগানো স্ট্যাম্প লাগানো লাগে না ওইটি, এটা যদি ভেজাল জাল টিকিট হয় তাহলে ওই চিঠি যাবে হ্যাঁ যাবে না। আমাকে আমরা যারা আমিন আমিন করছি এগুলা জাল আমিন। কি আমিন? এই যে দোয়া কবুল হচ্ছে বাংলাদেশে, আমার ইচ্ছা দোয়া সবারই কবুল হোক, কিন্তু আমার কেমন যেন বিশ্বাস হয় যে দোয়া বোধহয় কবুল হচ্ছে না। কারণ কি এই মোবাইলে যখন এই হুজুরের কাছে কল দেবো, মোবাইল যদি আমাকে বলে হুজুর আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিসার্চ করুন, আমি আর ওনার কাছে কল দেবো, তাহলে আমি এক মোবাইল আমার ফকিন্নি হয়ে গেছে। হয় ইমার্জেন্সি হাওলাত দেওয়া লাগবে, নয় রিকোয়েস্ট কল দেওয়া লাগবে। ওনার কাছে রিকোয়েস্ট কল দিলাম, রিং বাজলো, উনি রিসিভ করছেন এইভাবে, তখন করছে রাজি থাকলে 1টা ফোন, না থাকলে 2টা ফোন।
কিন্তু উনি যদি দেখে যে আমার এই যুক্তিবাদীর নাম্বার পরিচিত, তখন উনি দুয়ের 1.88 দেয়, হুজুর কি কন, আপনার কি টাকা পয়সা ফুরিয়ে গেছে নাকি, ব্যালেন্স নেই, কন কি করবেন, কন এই করবেন না। কিন্তু আল্লাহর এই যে আল্লাহকে যত মোনাজাত করছি আমরা, সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে বাপের কবরত গেছি, আল্লাহ মিন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সময় প্রত্যেক হাত তোলা মানুষের কানে কানে ফেরেশতা এসে কয়, হে আল্লাহর বান্দা, তুমি যে ইমান নিয়ে দোয়া করিচ্ছ আল্লাহর কাছে, তোমার ইমানের যথেষ্ট শক্তি নাই, দয়া করে ইমান রিচার্জ করো। প্রত্যেকটা ইমাম আলেম ওলামার বাড়ির শত শত মানুষ লাইন ধরে থাকতো যে হুজুর উঠিছেন কেবা কি কচ্ছে, আমাকে এক্ষুনি মোনাজাত করে লাও, শোনো ফেরেশতা কচ্ছে আমার ইমানের বলে জোর নেই। তা আপনি রিসার্চ করে দেন, ইমান রিসার্চ করা, কোরআন ছাড়া ইমান রিসার্চ হয় না, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুমিন যারা, তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উচ্চারণ হলে, আল্লাহর স্মরণের কথা হলে, ওয়াজিলাত কুলুবুহুম অন্তর থরথর করে কাঁপতে থাকে, এমন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যখন দেখতে পাই মুমিন কোরআনের দিকে, আল্লাহর পথের দিকে ধাবিত হচ্ছে, আমি আল্লাহ সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। ঈমান শক্তিধর হওয়ার একমাত্র উপায় হলো কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন জানা, কথা ঠিক কিনা? আজকে যদি দেশে কোরআন বিজয় থাকতো, টেলিভিশনে রেডিওতে কোরআনের বক্তব্য হতো, কথা ঠিক কিনা? কিন্তু আমরা পারি না, এদেশে কোরআন বিজয় করা যাচ্ছে না, মানুষেরকে ইসলাম বুঝান যাচ্ছে না। ইসলাম যদি বুঝান না দেয়, এদেশে ইসলাম কায়েম হবে না। মাদ্রাসার উপকারিতা যদি বুঝান না দেয়, মানুষ ছেলে পেলে মাদ্রাসায় দিবে না, কথা ঠিক কিনা? যারা মাদ্রাসা করেছেন, কিন্তু দেখেন ওই গ্রামে মাদ্রাসা, ওই গ্রামে হাফেজত পড়ে না, কারণ কি ওই গ্রামের লোকেরা মাদ্রাসার বোঝে না। রসুল বলেছেন, মানুষ যখন মরার বিছানায় শুয়ে পড়ে, শয়তান দুইটা আসে, বাবার সুরতে, মায়ের সুরতে। বাবার সুরতের শয়তান ডান দিকে বসে, মায়ের সুরতের শয়তান বাম দিকে বসে। বাবার সুরতের শয়তান বলে, বেটারে 50 বছর মাথার গাম পায়ে ফেলে তোমাকে আমি লালন পালন করেছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে রে বেটা, আমি ঈদের দিনে নতুন জামা না পরিয়ে তোমাকে পরাইছে রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরে কাজ করেছি, শীতের থেকে বাঁচানোর জন্য বিছানা ভিজিয়ে দিয়েছ, কলিজার পরে করে সারা রাত তোমাকে আরাম দিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি। বলুন তো, দুই দিকের দুই কথা শোনা যাবে? যাবে? আমার নবী বলেছেন, ওই সময় যদি একটা নেককার সন্তান থাকে, হাফেজে কোরআন আলেম বেটা, আপনার যদি কোরআন প্রেমিক একটা সন্তান থাকে, ওই সন্তান ওযু করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে। রসুল বলেছেন, কোরআন শোনানোর সাথে সাথেই ওই বাবার অন্তর থেকে বুঝবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি লক্ষ্মীপুর মাদ্রাসায় দিয়া হাফেজ বানাইছিলাম, আলিম বানাইছিলাম, আমার মাথার গাম পায়ে ফেলে বেটাকে আলিম বানাইছিলাম, এই তো আমার সেই সন্তান। আমার নবী বলেছেন, ওই সন্তানের কোরআন শোনার সাথে সাথে বাবা যখন এই অনুধাবন করতে থাকবে, শয়তান ভাগিয়ে যাবে। রসুল মদিনার রওজাত থেকে এসে ওই উম্মতকে বলবে, এ সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, যে সন্তান তুমি যোগ্য সন্তান তৈরি করেছিলে, তোমার ভয় নাই, তোমাকে কোরআন শুনাইলো। আমি রসুল বলে দিচ্ছি, আমার চেহারা দেখো, আর কালিমা পড়তে পড়তে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবুজের কালে তোমার হইবে আসান, জান কবুজের কালে তোমার হইবে আসান। এই যেখানে ফাদেল মাদ্রাসা, তাই না? এই গ্রামে কতজন আলেম হতো, তাই বাড়ি বাড়ি সকলে গিয়েছে, এনাও নয়, খালি দাখিলি পাশের টেক করে ওই যে ইন্টারে ভর্তি হবে।
এই কথা কোন না আবারও যাই আলিম পরিচয়, এই গ্রামের সেল যায় আলিম পরিচয় বা অন্য গ্রামের আলিমে পরিচয়। ও যদি অন্য মানুষ কয় যে ভাই তুমি কোন ক্লাসে পড়ো, ওই কয় আয়ে পড়ছি। আয়ের কথা বলে ধৈর্য আঁকা লাগে না, নামাজও পড়া লাগে না। আপনার মাদ্রাসা ভালো, এই গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি আলিম থাকতে হবে। কেন থাকতে হবে? আপনার মরণের সময় কোরআন পড়বে। এমনও কিছু কিছু ছাত্র আছে আলিমে ফাদেলে পড়ে, গায়ের বাপ যদি মরে, ওই ছেলে যদি জানাজার দাঁড়ায়, গায়ের মানুষ কবি তোর পাতে নামাজ পড়ল, তুই এক্ষুনি বিড়ি খাইলো। কথা কেন রে, কথা কেন? আমরা এক বাপের 7 বেটা, 7 জন নাকি মাদ্রাসাত পড়াছে, আমাকে দিন দিচ্ছে না। আরে 700 বিঘা 800 বিঘা ফের গারস্থ আমার ভাই গ্রামতে আছে, একটা মাদ্রাসাত পড়েনি, নামাজ পড়ে পারে না, বাপের জানাজা করে পারে, হাওলাত করে মুন্সিতে জানাজা করে। লাভ কি? অন্য মানুষের জানাজা আর আপনার বেটার জানাজা আকাশ পাতাল কমবার। এই যে আমাদের প্রধান অতিথি যোগ্য লোক, আপনাদের জামাই, এই গ্রামের জামাই, আপনার তো ভাই আপনার পিঠের ভেতরে কোনোদিন চুলকায়নি? চুলকাইতো, কিন্তু দেখেন মেলা মানুষ আছে হাত কোনো হাতও পায় না, খালি চুল পাচ্ছে কিন্তু হাতও পাচ্ছে না। ওই তখন বাইরে বাড়ির বাইরে তাদেরকে ঘরের কানি এইভাবে তখন মোষের লাগানিকে চুল কবে চাচ্ছে, সিমিটের উপর যদি চুল কয়, যদি কাটিয়ে যায় ডায়াবেটিস থেকে ঘাও শুকাবে। উনি আবার বাড়ির মধ্যে ঘুরে যাচ্ছে, আইসান করছে নইমের মাও তুমি না চুল কাটা, তো পেটের চুল করছে। তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে চুল করছে, কিন্তু জিটি চুল করছে সেটি ওর হাত যাচ্ছে না। কারণ কি? একজনের পিঠ আর একজনের হাত। এই কথা কোন না? এখন আপনি রাগ করে চুল কাটছে তো খুব, আপনি রাগ করে তখন আবার 2 হাত দিয়ে চুল কাটছে, তাও আসল দেখা যায়। কতক্ষণ নিজের হাতে নিজে যদি চুল কান হাত পায়, ওটি চামড়া কাটে দেবি, রক্ত হবে, যতই চুল কায় ততই মজা। কেন বসো না তুমি? কেন এই যে একটা সিয়ার দেবা, একটা সিয়ার দেবে কেন? এ বাবা এই অনেকক্ষণ কেন একটা চেয়ার আমার লাচি হয় রে, হাই স্কুলে মুলবি রে, মাথা কি কামড়ে, আমি তো 5 টাকায় নি। না না যাবি আর যাবো না, একসাথে যাবো তো, আমার সাথে যায়নি কি হতো তুমি? ও আমি 5 টাকায় নি তো। বসো বসো বসো। কথা হলো কি, আপনি যদি একটা আলিম বানান, আপনার সবচেয়ে জরুরি আপনি পিতা হিসেবে সার্থক। আপনার মার মৃত্যুর পর আপনার ছেলে যদি জানাজা করে, আপনি পিতা হিসেবে সার্থক। জানাজা করার ড্রাইভার নেই, ওই 30 বিঘা জমি এই মহাদেবপুর ভাতার কিনে করছে, 4 বিঘা পুকুর 6 বিঘা জমি। কি লাভ? কি ওই এগুলো মূল্য হাওলাত করা মুন্সি আমাকে লিয়েছে, জানাজা করে লাভ হবে না। আমি যখন কম রব্বির হামহুমা, তখন আমার বাপের কথা মনে হবে। আমার বাপের কবর তুমি সোয়াবের ঢল, আর আপনার বাপের কবর লেওর কবি, লেওর। টাকার দোয়া কান্দে না, টাকার দোয়া কান্দে না। বাংলাদেশ মনে যে রসুলের হাদিস বলছে, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার উম্মতরে তোমরা শুনে রেখে দাও, নিজের সন্তান যদি জানাজার মুসল্লার যদি ইমাম হতে পারে, ওই ইমামের ছানা পড়তে কমপক্ষে 2.5 মিনিট লাগবে। মেলা ইমাম আছে আরবি দিয়ে ছানা পড়ে, কিন্তু জাল্লা ছানাও কাজে জানাজার ছানা পড়া লাগে, কিন্তু মেলা ইমাম হয়তো ভুল করেছে, ধীরে কয়তো ধরে বেরবেন আপনি। ওইটা খালি ঘের ঘের করে কইলো জাল্লা ছানা উকা করলো না, কিন্তু করলো না, আপনি ধরতে পারেন? হ্যাঁ ধরতেই পারবেন না আপনি। আবার দরুদ শরীফ জোরে পড়ছে, ওরে আসতে পড়ছে, এক দরুদ পড়তে 1.5 মিনিটের মধ্যে দরুদ শেষ করে দিবি। দোয়া পড়বি 1.5-2 মিনিটে, মাত্র 3-4 মিনিটে জানাজা শেষ, সালাম ফিরে চললে বাসে। কিন্তু আপনার বেটা কি করছে? আপনার ছেলে যদি জানাজায় দাঁড়ায়, নিয়ত হবে, তাকবীর হবে, সানা হবে, কমপক্ষে 3 মিনিট লাগবে। দরুদ শরীফের ভেতরে 2 জন নবীর নাম। এক নবী মায়ের পেটে থাকতে বাবা দুনিয়াতে বিদায় হয়েছেন, আর এক নবীর বাবা ছিল, মা ছিল, কিন্তু বাড়িতে ভূমিষ্ঠ হতে পারে নাই, পাহাড়ের গুহার ভেতর ভূমিষ্ঠ করেছে। ও আল্লাহ, আমি তো এমন কি হই নাই, আমার পিতা আমাকে 50 বছর লালন পালন করে মাদ্রাসায় লেখাপড়া শিখে মুসল্লার ইমাম তৈরি করে আমাকে রেখে দুনিয়াতে বিদায় হয়েছেন। আল্লাহ, আমি ওই 2 নবীর নামের দরুদ পড়লাম। আল্লাহ, ওই 2 নবীর নামের শপথ করে বলছি, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমার বাপ মার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন।
মুখে দরুদ হবে, অন্তরে মাগফিরাত কামনা করবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে তৃতীয় তাকবীর হবে, দোয়া শুরু হয়ে যাবে। এই দোয়া লম্বা দোয়া, আস্তে আস্তে পড়বে, অন্তর ভারাক্রান্ত হয়ে আল্লাহর কাছে কামনা করবে। নবীজি বলেছেন ওই সন্তানের যদি এক ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় গড়ায় আসে, আমার রসুল বলেছেন ওই খাটনির উপরই আপনার পিতা মাতার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজে বলছেন আমার ইবাদতের পর তোমরা সন্তানেরা পিতামাতার খেদমত করো। আজকে মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, পিতামাতার খেদমত হারালো। বিয়ে করলে আর বাপ মাও দেখে না, ওই ভেনুহা হেঁচেল খুলে ঘরের দুয়ার ওই পার খুলে ওই লিভামনা খালি করে খাচ্ছে, কোনো টেনশন নেই। আবার কিছু কিছু হুজুর আছে, আমরা এখানে দাওরা পাস আলিম পাস করছি, টাউনের যা বাপ মক ছুঁয়ে টাউনের যারা মুয়াজ্জিন করছে, হোটেলের ম্যানেজার করছে, কামের ভয়ে বাড়ি ধরে কি পাগল। আর যাই বাপ মায়ের খেদমত করলো, বাপ মা খালি হাত তুলে দোয়া করে, শিকারির গুলি মিস হবে, সন্তান ওই পিতামাতার দোয়া মিস হবে না। আর এই সন্তান যদি নামাজি হয়, আলিম হয়, এই সন্তান কিয়ামতের দিন পিতামাতার মাথায় নূরের তাজ পরানোর মতো যোগ্যতা অর্জন করবে। একজন হক্কানি আলিম, এই আপনাকে লক্ষ্মীপুর ফাদেল মাদ্রাসা, এই মাদ্রাসা যদি একজন আলিম হয়, ফাদেল কামেল পাস করে, এই আলিম কিয়ামতের দিন ৭০ জন মানুষের সুপারিশ করে আল্লাহ জান্নাতে, আর একজন হাফেজ ১০ জন মানুষের সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিবি। এগুলার ফজিলত পাওয়ার কেউ চিন্তা করে না। খালি করছে নেতার পাতে ঘোর, আর তুই কেমন করে সড়ক করবো, আর বিড়ি খাওয়া শিখবো, আর টাকা দিয়ে কতক্ষণ দেখে, আর কেজি করে বেজি বানাচ্ছে, ২২ বছর পর আসে হাঁস ধরিতে আর খাচ্ছে। কতক্ষণ আলিম বানান, আপনি জান্নাতে যাবেন। আলিম বানান, জানাজাত আপনার জীবনের গুণে মাফ হয়ে যাবে। আপনি এই কামটা করলেন না। এই আমি ইয়াদ গেছি বুঝছেন, এই জয়পুরহাট নাই, মার মা একটা সভাত গেছে আসতে ৩ বছর আগে। একটা যুবক, খুব স্মার্ট যুবক, আচ্ছা আমাকে বলছে হুজুর একটা দোয়া করবেন তো। আমি কিসের দোয়া চাচ্ছ? বলছি হুজুর আমার স্ত্রী গর্ভবতী, যদি একটা বাচ্চা আল্লাহ দেয় সন্তান, তাহলে আমার বংশত বাচ্চি দেওয়ার সন্তান কি দেওয়ার বাচ্চি। আমি কোনো আল্লাহ এই সন্তান এই যুবকের যা কলিদের চিন্তা তুমি কবুল করো, আল্লাহ অক দিয়ে দাও, বাচ্চি ধরানেরই দাও। এখন ১ বছর পর আমি আবার ওই এলাকার সভাত গেছি, ওই যুবককে মানে রাগ ভাব বুঝছেন, আমার কাছে সালাম দিল খুব জোরে, তাকাচ্ছে খুব বড় বড় চোখ। আমি ভাই ভালো আছেন? বলছে ভালো আছেন আপনি? কি করছি? বলছে আপনার থেকে দোয়া নেন, আমি তো কোথাও যারা বংশত বাঁচি দেওয়ার সোল লিখবি, তা হয়নি, কি হতে? বলছে ব্রিটিশ হল হবে। আমি কোন ব্রিটিশ হল হচ্ছে তুই আরে যখন এই ধর কারেন্ট আছেন না, তোর হাইরকিন কে ধরাচ্ছিল সন্ধ্যার সময়? বলছে মেয়ে মানুষেরা, তুই তো হাইরকিন